পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেন্স নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন কি, ট্যাগ কোশ্চেন কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে আমরা জানব। তো এখানে ট্যাগ কোশ্চেন সম্পর্কে বলা হচ্ছে যে ট্যাগ কোশ্চেন অর কোশ্চেন ট্যাগ দুই নামেই একে ডাকা যায়, ইজ এ ফ্রেজ অ্যাডেড টু দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট ইন অর্ডার টু টার্ন ইট ইন্টু এ কোশ্চেন অর চেক দ্যাট দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। অর্থাৎ ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যা কোনো স্টেটমেন্টকে প্রশ্নে পরিণত করার জন্য বা স্টেটমেন্টটি সঠিক কিনা তা যাচাই করার জন্য এর শেষে যুক্ত করা হয়। তাহলে আমরা নর্মালি ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানলাম যে অ্যাকচুয়ালি ইট ইজ এ ফ্রেজ। ট্যাগ কোশ্চেনটা কি? আসলে একটা ফ্রেজ, এবং এটা কোনো স্টেটমেন্টের শেষে কোথায় সংযুক্ত করতে হয়? অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য লাস্ট, শেষে সংযুক্ত করা হয়। কেন হয়? টু টার্ন ইট ইন্টু এ কোশ্চেন, একটা কোশ্চেনে রূপান্তরিত করার জন্য, অর চেক হোয়েদার দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট অর নট, এবং স্টেটমেন্টটা কারেক্ট কিনা এটা জানার জন্য ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ ব্যবহার করা হয়। যেমন এখানে উদাহরণে বলা আছে, সে মিথ্যাবাদী, তাই নয় কি? হি ইজ এ লায়ার, ইজন্ট হি? সে মিথ্যাবাদী নয়, তাই না? হি ইজ নট এ লায়ার, ইজ হি? এরকম। কিন্তু ব্যবহারিক জীবনে কনভারসেশন বা কথোপকথনের সময় আমরা কেবল স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরেই ট্যাগ কোশ্চেন করি না, বরং ইম্পারেটিভ সেন্টেন্স প্রভৃতির পরেও যৌক্তিকভাবে ট্যাগ কোশ্চেন করি। এক্ষেত্রে ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগের মোডটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। ট্যাগটি এমনভাবে করতে হবে যেন আস্কিং ফর কনফার্মেশন বা নিশ্চিতকরণের অনুসন্ধিৎসা স্পষ্টভাবে প্রকাশ পায়। অর্থাৎ ট্যাগ কোশ্চেন শুধুমাত্র যে অ্যাসার্টিভ সেন্টেন্সেই হবে তা নয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও হতে পারে। এখন ট্যাগ কোশ্চেনের নিয়মাবলী, ট্যাগ কোশ্চেনের কী কী রুল আছে, নিয়ম আছে, কীভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব সেই সম্পর্কে আলোচনা করা যাক। তো এখানে 1 নম্বরে বলা আছে, 1 নম্বর যে মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা চিহ্ন এবং সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অর্থাৎ খুবই ইম্পর্ট্যান্ট নিয়ম, ফার্স্ট রুল এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো মূল যে সেন্টেন্সের পরে আমরা কোশ্চেন ট্যাগটা জুড়ে দিব। এইটা হলো, ওই তো ট্যাগ মানে জুড়ে দেওয়া, অ্যাড করা, আর কোশ্চেন মানে কি? প্রশ্ন। তাহলে প্রশ্ন জুড়ে দেওয়া, তাকেই তো বলা হয় ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ। তাহলে কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে, এই যে কোশ্চেন মার্ক, সাইন অফ ইন্টারোগেশন, এটা একদম শেষে বসবে, এবং তার আগে যেখানে সেন্টেন্সটা শেষ হলো সেখানে কিন্তু একটা কমা বসবে। এবার 2 নম্বর নিয়মে বলছে যে মূল সাবজেক্টের প্রোনাউন সবসময় ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। এই যেখানে মূল সাবজেক্টের প্রোনাউন, যেমন করিম ক্যান ডু দিস, রুনা লাইকস মাশরুমস, তাহলে এই সেন্টেন্সে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট কোনটা? করিম। দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা কোনটা? রুমা। এখন করিমের প্রোনাউন কি? করিমের প্রোনাউন যেহেতু ছেলে বা পুরুষ এই জন্য হি, রুমা যেহেতু নারী বা মেয়ে এই জন্য রুমার প্রোনাউন শি। এটা বলছে যে কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হবে সবসময় ওই স্টেটমেন্ট যে বাক্য, মূল যে বাক্য সেটার সাবজেক্ট অনুযায়ী, এখানে সেটার প্রোনাউন বসলো। এরপরে এই যেখানে অক্সিলারি ভার্ব অনুযায়ী করতে হবে। এই যেখানে অক্সিলারি ভার্ব ছিল ক্যান, তাহলে কান্ট হি। আবার এখানে লাইকস, ডু বা ডাজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন শির সাথে তো আর ডু যায় না, যায় ডাজ, সেজন্য হলো ডাজেন্ট শি। আর একটা নিয়ম, সেটা হলো ট্যাগ কোশ্চেনে এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভে থাকে ট্যাগ সবসময় নেগেটিভই হবে, এটা নেগেটিভে থাকলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভে। যেমন এখানে করিম ক্যান ডু দিস, এটা হলো কান্ট ডু, কিন্তু এটা যদি এরকম থাকতো করিম কান্ট ডু দিস, করিম এটা করতে পারে না, তাহলে এটার ট্যাগ হবে ক্যান হি, কারণ এই যে এটা যে নেগেটিভে আছে এজন্য এটা পজিটিভে করতে হবে, আর এখানে এটা পজিটিভে আছে এজন্য এটা নেগেটিভে করতে হলো। এবার 3 নম্বর নিয়মে বলছে যে মূল সেন্টেন্সে যে অপারেটর মানে এই যে অ্যাম, ইজ, আর, অজ, শ্যাল, উইল, ক্যান, কুড ইত্যাদি থাকবে, ট্যাগ কোশ্চেনে সেই অপারেটরই হবে। ইংরেজিতে মোট 24টি অপারেটর আছে। এগুলো হলো, এই যেখানে 24টা অপারেটরের কথা বলা আছে, সেটা হলো অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, শ্যাল, উইল, শুড, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওয়াট টু, ডু, ডাজ, ডিড, ইউজড টু, নিড এবং ডেয়ার, এই 24টা।